We often get nervous or feel hesitate when it is about to introduce ourselves. সো আজকের এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে নিজেদের পরিচয় দিতে হয়, সেটা হোক কোনো পাবলিক প্লেসে, কোনো গ্যাদারিংসে, কোনো ইনফর্মাল প্লেসে অথবা কোনো ফর্মাল প্লেসে। এবং আশা করি আপনারা খুব আগ্রহী নিজের সম্পর্কে কথা বলা শেখার জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকতা বজায় রেখে আপনি আপনার সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিতে পারবেন। ফার্স্টে আমরা নিজেদের পরিচয় দেওয়ার ক্ষেত্রে গ্রিটিং দিয়ে শুরু করব। ওকে, সো গ্রিটিং হিসেবে আমরা হাই, হোয়াটসঅ্যাপ অথবা হাউ আর ইউ ডুইং ইনফর্মাল প্লেসে ব্যবহার করতে পারি, অথবা আমরা গুড মর্নিং, গুড ইভিনিং অথবা গুড আফটারনুন ব্যবহার করতে পারি, এবং এগুলো ইনফর্মাল গ্রিটিং। অথবা আমরা ফর্মাল গ্রিটিং হিসেবে হাই অথবা হ্যালো ব্যবহার করতে পারি। হাইকে আমরা ফর্মাল গ্রিটিং হিসেবে ব্যবহার করতে পারি, আবার হাইকে আমরা ইনফর্মাল গ্রিটিং হিসেবে ব্যবহার করতে পারি। এখন আপনাদের যদি কেউ সুযোগ করে দেয় কথা বলার জন্য, সেক্ষেত্রে আপনারা 2 নাম্বার ধাপে কি ব্যবহার করতে পারেন? থ্যাঙ্ক ব্যবহার করতে পারেন। আপনি তাদেরকে থ্যাঙ্ক দিতে পারেন। ফর এক্সাম্পল, এই থ্যাঙ্ক দেওয়ার জন্য আপনারা ব্যবহার করতে পারেন, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস ওয়ান্ডারফুল অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। অথবা বলতে পারেন, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস ওয়ান্ডারফুল অপরচুনিটি, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। ওকে, এটা ব্যবহার করতে পারেন। অথবা আপনারা বলতে পারেন, ইটস অ্যান অনার ফর মি টু বি হিয়ার টুডে। ওকে, সো এই গেল আমাদের দ্বিতীয় ধাপ। এখন 3 নাম্বার ধাপ। এই 3 নাম্বার ধাপে আপনি আপনার নাম বলতে পারেন। আপনি যদি ইনফর্মালি আপনার নামটা বলতে চান, সেক্ষেত্রে বলতে পারেন, আই এম ড্যাশ। অর্থাৎ আমি যদি আমার নাম বলি, আই এম মাইম। ওকে, অথবা আম মাইম। অথবা আপনি বলতে পারেন, মাই নেম ইজ মনোয়ার হোসেন মাইম। আমি আমারটা দিয়ে বলছি, মাই নেম ইজ মনোয়ার হোসেন মাইম, ফুল নেম। তো এরপরে আপনারা বলতে পারেন যে মাই ওয়েল উইশার্স কল মি মাইম, অর্থাৎ ছোট্ট নামটা। দেন বলতে পারেন, আই উইল বি গ্ল্যাড ইফ ইউ কল মি মাইম। ওকে, আমি আমার উদাহরণ দিয়ে বলতেছি। ওকে, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। মাই নেম ইজ মনোয়ার হোসেন মাইম, মাই ওয়েল উইশার্স কল মি মাইম, সো আই উইল বি গ্ল্যাড ইফ ইউ কল মি মাইম। এছাড়া আমরা বলতে পারি, দিস ইজ মাইম অথবা দিস ইজ মাইম হিয়ার। এইভাবে আমাদের নামগুলো আমরা বলবো তখন যখন আমরা ফেস টু ফেস কথা না বলবো। অর্থাৎ আপনি কলে কথা বলতে পারেন, চ্যাটিং এর মাধ্যমে কথা বলতে পারেন, সেক্ষেত্রে আমরা এই কথাগুলো বলবো। আপনি যদি আপনার নামটা ফর্মালি ভাবে বলতে চান, সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ নামটা অবশ্যই বলবেন। ওকে, যেমন আমি বলছিলাম যে মাই নেম ইজ মনোয়ার হোসেন মাইম, সে পরবর্তীতে চাইলে আপনি আমরা শর্ট নেমটা লাগাতে পারেন যে মাই ওয়েল উইশার্স কল মি মাইম। 4 নাম্বার ধাপ। এই 4 নাম্বার ধাপে আমরা আমাদের অ্যাড্রেস বলবো। এই অ্যাড্রেসকে অনেক ভাবে বলা যায়। সো এর মধ্যে 2টা আমি বলতেছি। একটা হলো কি, আপনি বলতে পারেন যে আই লিভ ইন আপনার জেলার নাম, দেন অ্যাট আপনার ছোট্ট গ্রামের নাম, অর্থাৎ যে জায়গায় আপনি থাকেন। যদি আমি আমার কথা বলি, সেক্ষেত্রে আই লিভ ইন গাজীপুর অ্যাট মারিয়ালি। অথবা এটাকে আরেকভাবে বলা যেতে পারে যে আই লিভ ইন গাজীপুর মারিয়ালি টু বি মোর এক্সাক্ট। ওকে, সো এই হলো আমাদের অ্যাড্রেস বলা। এরপরের ধাপে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলবো। আপনি বলতে পারেন যে আই লিভ ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি অথবা জয়েন্ট ফ্যামিলি। সো নিউক্লিয়ার ফ্যামিলি মানে কি, যে ফ্যামিলিতে মা বাবা ভাই বোন এই কজনই থাকে, সেটাকে বলা হয় নিউক্লিয়ার ফ্যামিলি। আর জয়েন্ট ফ্যামিলি মানে সকলে একসাথে থাকে, নানা নানি, দাদা দাদি বা ফুপু সবাই একসাথে, চাচা। বুঝতে পারছেন? সো আপনি যে ফ্যামিলি থেকে বিলং করেন, আপনি সেই ফ্যামিলির কথা বলবেন। সাপোজ আই লিভ ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি। ওকে, দেন আপনি আপনার ফ্যামিলির সদস্যের সংখ্যা বলতে পারেন। যেমন দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। ওকে, তারপর তারা কে কে সেটা আপনি উল্লেখ করতে পারেন। যেমন দে আর মাই ফাদার, মাই মাদার, মাই ব্রাদার, মাই ওয়াইফ অ্যান্ড আই। ওকে, সো এই ফ্যামিলিটাকে যদি আমি একেবারে বলি, সেক্ষেত্রে কি হবে? I live in a nuclear family. There are 5 members in my family. They are my father, my mother, my brother, my wife and I. ওকে, সো এইভাবে আপনারা আপনাদের ফ্যামিলির কথা বলবেন। তারপর আপনি আপনার প্রফেশনের কথা বলতে পারেন। যেমন আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, অথবা আমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকি, আমি স্টিল একজন স্টুডেন্ট। সো সেক্ষেত্রে আমি কি বলবো? আই অ্যাম এ স্টুডেন্ট। আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার চাকরির কথা বলতে পারবেন যে আই অ্যাম এ কে, I am a web designer, I am a video editor, I am a social media marketer. ওকে, আপনি আপনার প্রফেশনের কথা উল্লেখ করতে পারেন। এরপর পরের ধাপে আমরা আমাদের কোয়ালিফিকেশনের কথা বলবো। সো কোয়ালিফিকেশনের কথা বলতে গিয়ে আপনারা বলতে পারেন যে ইফ আই টক অ্যাবাউট মাই কোয়ালিফিকেশন, আই রিড ইন ক্লাস 9 অথবা আই রিড ইন ক্লাস 6। আর আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে বলতে পারেন আই হ্যাভ কমপ্লিটেড মাই এসএসসি অথবা এইচএসসি অথবা গ্র্যাজুয়েট। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এরপর এই গেল আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন। আপনারা চাইলে আপনাদের ভার্সিটি, কলেজ অথবা স্কুলের নাম লাগাতে পারেন। আপনি বলতে পারেন যে আই রিড ইন ক্লাস 6 অ্যাট গ্লোবাল পাবলিক স্কুল। আপনি আপনার স্কুলের নাম লাগাতে পারেন।
অথবা আপনি যদি আপনার এসএসসি কমপ্লিটের কথা বলেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই হ্যাভ কমপ্লিটেড মাই এসএসসি ফ্রম গ্লোবাল পাবলিক স্কুল। এইভাবে চাইলে আপনারা আপনাদের স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটির নাম অ্যাড করতে পারেন। এরপরের ধাপে তোমরা বলতে পারো তোমাদের প্রিয় যে জিনিসগুলো আছে, ফেভারিট কালার হতে পারে, ফেভারিট প্লেস হতে পারে, ফেভারিট ফুডস হতে পারে। ওকে, যেমন মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক, মাই ফেভারিট প্লেসেস আর কক্সেস বাজার, রাঙ্গামাটি, বান্দরবন, সাজেক, এটসেট্রা। অথবা মাই ফেভারিট ফুডস আর বিরিয়ানি, পিৎজা, বার্গার, এটসেট্রা। ওকে, আপনার প্রিয় জিনিসগুলো নিয়ে কথা বলার পর আপনি আপনার হবি নিয়ে কথা বলতে পারেন। আপনি বলতে পারেন মাই ফেভারিট হবি ইজ, অথবা মাই ফেভারিট হবিস আর, অথবা আপনি বলতে পারেন আই ফন্ড অফ। ওকে, সাপোজ আমি বলতে পারি আই ফন্ড অফ ট্রাভেলিং, আই ফন্ড অফ ড্রয়িং, আই ফন্ড অফ বাইক রাইডিং। ওকে, অথবা আপনি বলতে পারেন মাই ফেভারিট হবি ইজ ট্রাভেলিং, অথবা মাই ফেভারিট হবিস আর ট্রাভেলিং, গার্ডেনিং, বাইক রাইডিং, এটসেট্রা। সর্বশেষে আপনারা আপনাদের এইম ইন লাইফের কথা বলতে পারেন, আপনাদের জীবনের লক্ষ্য। যেমন আমি যদি আমার জীবনের লক্ষ্যের কথা বলি, সেক্ষেত্রে মাই এইম ইন লাইফ ইজ টু বি এ ইংলিশ ট্রেডার অর এ বিজনেসম্যান। ওকে, সো আপনারা আপনাদেরটা বলতে পারেন। আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হতে চান, সেক্ষেত্রে মাই এইম ইন লাইফ ইজ টু বি অ্যান ইঞ্জিনিয়ার, অথবা মাই এইম ইন লাইফ ইজ টু বি এ ডক্টর। আপনি আপনারটা বলবেন। সর্বশেষে আমরা একটা কনক্লুডিং সেন্টেন্স অ্যাড করব, যেটা হতে পারে দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ, অথবা দ্যাটস অল প্রিটি মাচ অ্যাবাউট মি, থ্যাংক ইউ। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। এটা অনেক বেশি অ্যাডভান্স লেভেলের ইন্ট্রোডাকশন না, বাট আপনি যদি একজন বিগিনার ইংলিশ লার্নার হয়ে থাকেন, সেক্ষেত্রে এই ইন্ট্রোডাকশনটা আপনার জন্য খুবই বেশি উপকারী হবে। সো দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও। আইল ক্যাচ ইউ ইন মাই নেক্সট ভিডিও।